হাতে গোনা আর কয়েকটা দিন চলে এসেছে কুরবানির ঈদ। আর সেজন্য কিন্তু সবারই একটা টেনশন, এবার কুরবানি ঈদের মাংসটা আসলে কীভাবে রান্না করব। যদি একটু স্পেশালভাবে রান্না করা যায় তাহলে তো বন্ধ হয় না। আর ঈদের পর কিন্তু প্রচুর পরিমাণ মেহমান আসা শুরু হয়ে যায় সবারই। আর তখন একটু অন্যরকমভাবে কোনো রেসিপি করলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে এবং কি দেখতেও ভালো লাগে। তবে যাই হোক, আজকে নিয়ে চলে এসেছি সেরকমই একটি অন্যরকম দারুণ মজাদার গরুর মাংসের রেসিপি, যেটা চাইলে আপনারা কুরবানি ঈদের দিন বা ঈদের পরের দিন চাইলেও যে কোনো মেহমানদারি আপ্যায়ন বা নিজে পছন্দ করে খেতে পারেন এই রেসিপিটা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা মরিচের খুব সুন্দর একটি গরুর মাংসের রেসিপি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা। অসাধারণ রেসিপিটা চলুন তাহলে দেখে আসি। আজকে আমার এই মাংস তৈরি করার জন্য যা যা লাগছে সেটা হলো কাঁচা মরিচ, আপনার পছন্দ মতো ঝাল আন্দাজ করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আপনার পছন্দ মতো পরিমাণ করবেন, আর একটি বড় সাইজের রসুন, আর রসুনের সম পরিমাণ দিয়ে দিচ্ছি আদা। এখন সব কিছু আমাকে সুন্দর করে একটু পাটায় বেটে নিতে হবে। আপনার চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে একটু পাটায় বেশি বেটে নিলে সেটা টেস্টটা কিন্তু একটু ভালো আসে, তার জন্য আমি একটু বেটে নিচ্ছি। তো আমি কাঁচামরিচগুলো বাটা হয়ে যাওয়ার পর এখানে আমি আদাগুলো বেটে নিচ্ছি, তারপর রসুনটা বেটে নিচ্ছি। আর এটাকে একদম মিহিন করে বাটা দরকার নেই, একটু যদি আদা ভাঙা থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না। তারপর আমি রসুনটা বাটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে। তারপর এখানে আমি বেটে নিচ্ছি সেই পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে বেটে নিব, তবে একদম মিহিন করব না, একটু আধা ছাঁচার মতো বা কোনো রকম হালকা একটু বেটে নিব আর কি। এরকম করে বেটে নেওয়ার পরে কিন্তু আমি রান্না করতে চলে যাব। যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাটা হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু একদম মিহিন করিনি, সেটাও আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন সব কিছু একত্রে মিক্স করে আমি সুন্দর করে একটি বাটিতে তুলে নিব। আর তারপর চলে যাচ্ছি রান্না করার জন্য। আর এই যে এখানে নিয়ে নিচ্ছি আমি গরু মাংস, এখানে হাড়, চর্বি এবং মাংস আপনার পছন্দ মতো যে কোনো রকম মাংস দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন। আর এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর গরুর মাংসর মধ্যে দিয়েছি কিছু আস্ত মশলা, দিয়েছি 2টো তেজপাতা, 4-5 টুকরা এলাচ, দিয়েছি দারচিনি 5-6 টুকরা, তারপর লবঙ্গ দিয়েছি 5-6 টুকরা, আর সামান্য পরিমাণ একটু জয়ত্রী দিয়ে দিয়েছি। এতে কিন্তু মাংসটা সেদ্ধ হবে যেমন, তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। তারপর আমার যে বাটা মশলাটা সেটাও কিন্তু আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। সবটুকু মশলাই লাগবে, তাই আমি সবটুকু এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে রান্নাতে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা। আর আমি যে কোনো গরু মাংস রান্না করাতে অবশ্যই চেষ্টা করি সবসময় জিরা গুঁড় বাটাটা দেওয়ার জন্য, কারণ জিরা গুঁড়া দিলে সেটা কিন্তু আমার কাছে খেতে একদম ভালো লাগে না। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, দিয়ে সব কিছু আবার খুব সুন্দর করে এখানে মাখিয়ে নিয়েছি। আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন গরু মাংস রান্না করার সময় জিরাটা বেটে নেওয়ার জন্য, তাহলে কিন্তু সেই মাংসের টেস্টটা খুব ভালো আসে। তারপর এখানে আমি খাবার যে সরিষার তেল, মানে সাধারণ যেই সাদা তেলটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আবার মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে যেটা দিতে হবে, পানির পরিবর্তে এখানে কিন্তু পানি দিয়ে আসলে রান্নাটা করা যাবে না, তার জন্য এখানে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এই গরুর দুধটা আমি প্রায় এখানে আপনার 1/2 লিটার থেকে একটু কম হবে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি, কারণ এখানে আমি কিন্তু কোনো রকম পানি দিয়ে রান্না করব না, সম্পূর্ণ রান্নাটাই দুধ দিয়ে করব। আর তার জন্য কিন্তু মনে হয় এই রান্নাটা বেশি টেস্ট হয়, বলা যায় এটা কোরমাও বলা যায়। তারপর চুলাতে বসিয়ে দিলাম, এবার অপেক্ষা করছি রান্না হওয়া পর্যন্ত। আর এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু বলক চলে এসেছে। এবার খুব সুন্দর করে এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব, আর এটা নাড়াচাড়া করে দিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিন্তু একটু মাঝে মাঝে চেষ্টা করবেন একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য, তাহলে মাংসটা প্রপারলি সব দিক দিয়ে সমানভাবে সেদ্ধ হবে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। আর এই সময় চুলা চালটা অবশ্যই একটু মিডিয়াম আঁচে রেখে দিবেন, তাহলে আপনার মাংসটা খুব প্রপারলি খুব ভালোভাবে সেদ্ধ হবে। গরুর মাংস যদি অতিরিক্ত শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন আপনার পছন্দ মতো সফট করে নেওয়ার জন্য। তারপর আমি মাংসটা এক সাইডে বসিয়ে রেখে আরেক সাইডে আমি পেঁয়াজ একটু বেরেস্তা করে নিচ্ছি, কারণ এই রান্নাতে আমি একটু বেরেস্তা ইউজ করব। আর বেরেস্তা দিলেই কিন্তু এই রান্নাটার টেস্টটা একটু অন্যরকম হয়। এখন আমি তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দেখুন পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখুন আমার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। আর পেঁয়াজের বেরেস্তাটা কোনো রকম কিন্তু পুড়ে ফেলবেন না, যখনই লাল হয়ে যাবে সাথে সাথে তুলে নেবেন। এটা নামানোর পরে কিন্তু আপনার ভাজাটা আরেকটু হয়, তার জন্য কিন্তু যদি আপনি বেশি লাল করেন তাহলে কিন্তু এটা কালো হয়ে যেতে পারে। তা যাই হোক, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আর এই সাইড দিয়ে দেখুন আমার কিন্তু মাংসটাও অনেকটা ঝোলটা কম এসেছে। যথারীতি রান্নাতে আমি কোনো ঝোল তেমন রাখবো না, একটু ভুনা ভুনা টাইপ করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আর 5 মিনিটের মতো এটা রান্না করে নেব। তারপর দেখতে পাচ্ছেন আমি প্রায় কিন্তু 4 মিনিট পর ফিরে আসলাম। আর এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি।
কারণ এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর সামান্য পরিমাণ মানে হাফ চা চামচের থেকে একটু কম হবে গরম মশলা ছিল আমার ঘরে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো রেখে দিব। 4-5 মিনিট পর ফিরে আসলাম, আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু আপনার এই মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়, তার জন্য চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য। তারপর এখানে আরও 2-3 মিনিটের মতো অপেক্ষা করে ফিরে আসলাম, আর এই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। আর কিন্তু কোনো ঝামেলা নেই। এবার কিন্তু নামিয়ে তারপর পরিবেশন করে আপনাদের মাঝে ফিরে আসবো। আমার রান্নাটা কিন্তু একদম শেষ, আমি চুলাটাও কিন্তু অফ করে দিয়েছি। এই তো হয়ে গেল আমার দারুণ মজার এবারকার ঈদের জন্য একটি গরুর মাংসের অসাধারণ রেসিপি, যেটা আপনাদের সবার কাছে আমার বিশেষ ভালো লাগবে। এটা চাইলে আপনারা রুটি, পরোটা বা বলতে পারেন পোলাওর সাথে বা সাদা ভাতের সাথেও কিন্তু এটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। তা আপনারা অবশ্যই এবার ঈদে এটা ট্রাই করবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে। আর রেসিপিটা আপনাদের কাছে দেখতে কেমন হলো বা খেতে যদি আপনাদের কাছে ভালো হয়, আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন। সেক্ষেত্রে কিন্তু স্বপ্নে কিচেনের নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো